ম্যানহোলের মুখে পলিথিন, বোতল, বস্তা বিভিন্ন ধরনের ভারী বর্জ্য আটকা আছে। এই কারণে পানি বের হতে পারছে না। ম্যানহোলের মুখগুলো যখন ক্লিন করে দেই, দেখি খুব দ্রুত পানি বের হয়ে নিরসন হয়ে যাচ্ছে। এখানে মানুষের চলাচল দুর্ভোগ সৃষ্টি হয়েছে। তো এতে আমরা চিন্তা করলাম যে কিভাবে পানিটা দ্রুত নিরসন করা যায়। পারেন না অ্যাডভান্স আরও ডুয়েল ইভি প্রযুক্তির মাধ্যমে ৮ স্তরের পানিকে করে নিরাপদ এবং বিশুদ্ধ। এই কারণে আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। আপনারা জানেন গত রাতে ভারী বৃষ্টি বর্ষণ হয়েছে। তো এতে বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। তো আমরা এই যে দেখি যে গ্রিন রোডে, ফার্মগেট গ্রিন রোডে দেখি জলাবদ্ধতা, কোমর পানি। এখানে মানুষের চলাচল দুর্ভোগ সৃষ্টি হয়েছে। তো এতে আমরা চিন্তা করলাম যে কিভাবে পানিটা দ্রুত নিরসন করা যায়। সেক্ষেত্রে আমরা স্বেচ্ছাসেবক ঢাকা মহানগর উত্তর এবং আমার সহযোগিতা নিয়ে, এবং আমি দেখলাম যে এখানে কয়েকটা ম্যানহোল আছে। ম্যানহোলে দেখি ম্যানহোলের মুখে পলিথিন, বোতল এবং বস্তা বিভিন্ন ধরনের ভারী বর্জ্যগুলান আটকা আছে। এই কারণে পানি বের হতে পারছে না। তো আমি সেখানে যদি ওই ম্যানহোলের মুখগুলো যখন ক্লিন করে দেই, দেখি খুব দ্রুত পানি বের হয়ে নিরসন হয়ে যাচ্ছে। এতে হয়তোবা খুব দ্রুত সময়ের মধ্যে জনগণের দুর্ভোগ সৃষ্টি থেকে তারা বেঁচে যাবে। এবং আমরা শুধু স্বেচ্ছাসেবক দল না, এই ঢাকা সিটি নগরবাসী সবাইকে আমার পক্ষ থেকে বলি যে আমরা সকলেই পলিথিন, এই বোতল, প্লাস্টিক, বিভিন্ন ভারী বর্জ্য এগুলো বিভিন্ন বিক্ষিপ্ত জায়গায় না ফেলিয়ে নির্দিষ্ট একটা জায়গায় আমরা একত্রিত করি। এখান থেকে তারপরে সিটি কর্পোরেশন নির্দিষ্ট জায়গা আছে, আমরা ওই নির্দিষ্ট জায়গায় যায় যদি আমরা এই বর্জ্যগুলো ফেলাই দেই, তাহলে হয়তোবা আমাদের এই জনদুর্ভোগ অনেকটা কমে যাবে।